ভাই এর মধ্যে সবকতে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়ায় জানেন যে সামনে ভাই বিধানসভা ভোট, যে বারবার নওশাদ সিদ্দিকীর ওপরে হামলা প্রাণ হামলা কে করছে, কারা করছে, সেটা এখন বাংলার মানুষের কাছে প্রশ্ন উঠেছে। যে একটা এমএলএ একটা বিধায়ক সত্য কথা বলতে যে তার উপরে আক্রমণ, তাকে বারবার জেলে ভরছে। তো 2026-এ আসার আগে এখন বাংলাতে প্রায় 12 কোটি মানুষ আছে, আপনারা জানেন। তো 2021 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যে মানুষের কাছে যে এই বিভিন্ন জায়গাতে যে মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে গেছে যে নওশাদকে কেন বারবার অ্যারেস্ট করা হচ্ছে। আচ্ছা, একটা বিধায়ক সত্য কথা বলতে গেলে তার উপরে বারবার কেন প্রাণহানি হামলা করা হচ্ছে, এর দায়টা কে? আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছে এর পেছনে আমার কোনো হাত নেই। তার সাথে সাথে আপনারা জানেন যে কুখ্যাত শওকত মোল্লা সেও বলছে আমরা জানি না। আরও আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী ভাইজান বিস্ফোরক, উনিও বলছে আমরা জানি। বারবার নওশাদকে কে আক্রমণ করতে চাইছে? যে একটা বিধায়ক সত্য কথা বলতে গেলে তারপরে এভাবে তারপরে একে আক্রমণ করছে, ধরছে, মারছে। এখন সারা বাংলা মানুষ সেটা নিয়ে এখন জুড়ে একটাই প্রশ্ন উঠছে, 2026-এ 294টি সিট, এই 294টি সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর মেন হলো ভাই উদ্দেশ্য আমাদের, তো আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কিছু বিরোধী দল ভয় পাচ্ছে, এটা হলো উদ্দেশ্য। এরা চাইছে যে 2026-এর আগে নওশাদকে অ্যারেস্ট করা হবে, আর কেউ বলছে 2026-এ আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়া হবে। তো জনগণ, সাধারণ মানুষ, কিছু সংখ্যালঘু মানুষ তারা নওশাদকে চাইছে। তো এর পিছনে কার হাত আছে বারবার নওশাদকে আক্রমণ করতে চাইছে? আপনাদের মূল্যবান মতামত একটা বিধায়ক এমএলএকে এত ভয় পাচ্ছে কেন বাংলার মানুষ? আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যে যেখান থেকে।